আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, আমাদের জন্য করুণা স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া, মায়া, মমতা জন্যই তিনি রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন। তিনি তাইফের ময়দানে দাওয়াত দিতে যান এবং কাফিরদের পাথরের আঘাতে রক্তাক্ত হন, জর্জরিত হন। জিবরাইল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আপনি চাইলে পাথরে চাপা দিয়ে আমি তাইফবাসীকে ধ্বংস করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, হে রাব্বুল আলামিন, তারা আমাকে চেনে না, জানে না, এই জন্য তারা আমার সাথে এমন আচরণ করেছে, আপনি তাদেরকে মাফ করে দিন। এরপর মক্কা বিজয়ের দিন, যে মক্কা থেকে তার নিজ জন্মভূমি থেকে বিতাড়িত করেছিল কুরাইশ কাফেররা, মক্কা বিজয়ের দিন সে সমস্ত কাফিরদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। এবং আরেকটি প্রসিদ্ধ ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় এক বৃদ্ধ কাঁটা বিছিয়ে রাখতেন। একদিন কাঁটা দেখতে না পেয়ে তিনি মহিলার খোঁজখবর নিলেন এবং তিনি দেখতে পেলেন যে তিনি বৃদ্ধা মহিলা অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সেবা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকম দয়া, মায়া আর বহু ঘটনা আমরা শুনতে পাই, জানতে পারি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষণা করেছেন, পৃথিবীর জন্য রহমত স্বরূপ হিসেবে। আসুন আমরা নবীজির জীবন থেকে দয়া এবং মায়ার যে ঘটনাগুলি, এগুলো থেকে শিক্ষা নেই, আমরা অপরের প্রতি দয়ার্থ হই, দয়াশীল হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের এই সুন্নাহ আমাদেরকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।